এই জিনিসটি দেখে আপনাদের মনে হতেই পারে নান্দনিক স্থাপন। আসলে এটি একটি ঝরে পড়ে থাকা অতীন বৃক্ষ। 1.5 বছর যাবৎ এই গাছটি এখানে পড়ে আছে। শুধুমাত্র এই গাছটি না, পার্কের ভেতরে আরো 2-2টি গাছ পড়ে আছে। এখানে সিটি প্রশাসন আছে, এখানে বন বিভাগের, এখানে জেলা প্রশাসনের অবস্থা। আসলে প্রত্যেকেই এগুলো দেখভালের দায়িত্ব অনেকদিন যাবৎ পড়ে ছিল এবং পড়ে থাকার জন্য এখন আসলে গাছগুলোতে উই পোকা ধরেছে। মাঝখানে আরো 2-3টি এরকম বড় বড় খণ্ড ছিল, সের মধ্যে 2টি খণ্ড নাই হয়ে গিয়েছে। বছর খানিক হবে গাছটা তুফানে পড়ে গেছিল, এগুলো আসলে রক্ষার মানুষ নাই। অনেক সময় দেখা গেছে গাছপালা ডিস্টার্ব হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, মানুষ যে একটা ধরে কাউকে বলবো এরকম কোনো সংস্থানের ইয়া নাই। এগুলো যদি কিছু নেন প্লেট অমুক ডিপার্টমেন্টের গাছ ধরা ছোঁয়া নিষিদ্ধ, তাইলে হয়তো বা সাধারণ জনগণ বা আমরা যারা এনে দোকানপাট করি হয়তো আমরা এটা বলতে পারতাম, আটকাইতে পারতাম। এই গাছটি দেখছেন, এই গাছটিও কিন্তু দীর্ঘদিন যাবৎ পড়ে আছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোথাও থেকে একটু প্রাণ সঞ্চার পেয়েছে, প্রাণকে আবার নতুন করে হচ্ছে। এখানে দেখেন ডালপালা গজাচ্ছে আর কচি পাতাও গজাচ্ছে, পাশাপাশি এগুলো হচ্ছে ডালগুলো নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। এবং গাছটার মধ্যে আমরা টিকটিতে দেখি, এটা না, এটা দেখি এখানে এখনো গাছ তাজা আছে। এই গাছটিও পড়ে আছে দীর্ঘদিন যাবৎ, এইগুলো তো সরাচ্ছে না। এমন জায়গায় পড়েছে এখানে আসলে বাচ্চাদের এই খেলনাটা উপরে পড়েছিল। ওখানে যে একটি স্ট্যান্ডলাইট ছিল, সেই স্ট্যান্ডলাইটের উপরে পড়েছিল এবং স্ট্যান্ডলাইটটি ভেঙে গেছে। এবং এটিও দীর্ঘদিন যাবৎ, এটি প্রায় 5-6 মাস যাবৎ এখানে পড়ে আছে। তাদের এখন গন্তব্যটা হচ্ছে আমরা যাবো এই 3টি গাছের মালিক আসলে কে, বা এই জায়গাটার মালিক কে, এটি জানার জন্য এখন এই মুহূর্তে যাব হচ্ছে আমরা বন বিভাগের যে অফিস, বন বিভাগের অফিসে তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব এইগুলো দেখভালের দায়িত্ব কার, অথবা এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার, বা এই গাছগুলো যে আছে শহরের এই গাছগুলোর মালিক কে। আমরা এসেছিলাম ময়মনসিংহ বন বিভাগের যে বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম যিনি আছেন, ওনার কাছ থেকে আমরা জেনেছি, উনি যে স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে পার্কের যে জায়গাটি, এই জায়গাটি আসলে উনাদের আওতাধীন নয়, এটি সিটি প্রশাসন অথবা জেলা প্রশাসনের আওতায়। এবং যেহেতু এখানে দেখভালের দায়িত্ব হচ্ছে বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি সিটি কর্পোরেশন করে থাকে, আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে সিটি কর্পোরেশনের অফিস এবং সিটি কর্পোরেশনের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওনার কাছে। এখন আসলে আমাদের গন্তব্য হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন অফিস, যে আমাদের ময়মনসিংহের যে পার্ক বা সিটি এরিয়াতে যে বিষয়গুলো সবগুলো ওনারা রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যের বর্ধনের কাজগুলো আসলে তারা করে থাকেন। আমরা সিটি কর্পোরেশনে এসেছি। আমরা এখানেও খোঁজ নিলাম, আমি জাহাঙ্গীর সাহেব, ওনার কাছ থেকে এই জিনিসটি জানতে পারলাম যে মূলত এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বটা সিটি কর্পোরেশনের, কিন্তু সিটি কর্পোরেশন এখানে যে গাছ সরানোর কাজটি যে মালিক আছে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া করতে পারে না। উনি আক্ষেপের সঙ্গে বললেন যে ইতিপূর্বে যে কয়টা গাছ সরানো পড়েছিল ওইভাবে সেইটি যখন সরাতে গিয়েছে তো অ্যাসিডেন্ট অফিস থেকে লোক এসে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, যার ফলশ্রুতি তারা নিজ উদ্যোগেই কাজটি করতে পারছেন না। যদি জেলা প্রশাসন তাদেরকে জানানো হয়, তাদের সক্ষমতা আছে এবং সক্ষমতার মাঝে দ্রুততম সময়ের ভিতরে এই গাছগুলো সরানো হবে। এখন আমাদের গন্তব্য হচ্ছে জেলা প্রশাসন অফিস। এখন আমরা যাচ্ছি জয়নুল উদ্যানের যে জায়গার যে মূল মালিক, আসলে সেই মূল মালিকের কাছে জেলা প্রশাসন, আর এটির দায়িত্বে আছে জেলা প্রশাসনের যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, ওনার কাছে আমরা এখন যাব। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আজিমুদ্দিন সাহেব, ওনার সঙ্গে কথা বলেছিলাম। পার্কের সম্পূর্ণতা মালিকানা 1 নম্বর খতিয়ানে, এটি জেলা প্রশাসন, কিন্তু এটি রক্ষণাবেক্ষণ বা দেখভালের দায়িত্ব যে হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। উনি এক্সিলেন্ট অফিসে ফোন দিয়ে দিলেন এবং অফিসের প্রেসিডেন্টকে বলেন সামনে কমিটির মিটিং আছে, সেই মিটিংয়ে পাশ করে এই গাছগুলোকে অতি দ্রুত সময়ের ভিতরে সরানোর ব্যবস্থা করছেন। একটি গাছ জীবদ্দশায় ছায়া দেয়, অক্সিজেন দেয়, ফুল দেয়, ফল দেয়, কিন্তু মারা যাওয়ার পর এইভাবে পড়ে থাকতে হয়।
এই যে গাছগুলি মানে যে পার্কের যে গাছ, এই গাছটি খুব স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এটি আবার ইঙ্গিত দেয় আমাদের ময়মনসিংহ বিভাগের এই উন্নয়ন না হওয়ার পেছনে যে কারণটি সমন্বয়হীনতা, আমলাতান্ত্রিক সমন্বয়হীনতা। এ একে দোষে, ও ওকে দোষে, এ মালিকানা নিচ্ছে না তো ও মালিকা নিচ্ছে না। এই গাছ কিন্তু সরকারের রাজস্ব আসে, এই গাছগুলো এখন পোকায় খেয়ে ফেলছে, উইপুক হয়েছে, কিছুদিন পরে মাটিতে মিশে যাবে। কিন্তু এটি সঠিক রক্ষণাবেক্ষণ কেন বলো না? যারা এই অঞ্চলের মালিকানা দাবি করে বা এই পার্কের মালিকানা দাবি করে, তারা কেন অন্যরা যখন এই কাজগুলো করে তাদেরকে বাধা দেয়? আবার যখন অন্যরা কাজগুলো করতে যায় তখন তাদেরকে কেন সহযোগিতা করে না? হয়তোবা এই কাজটি যদি করতে না হতো, যদি বাধাগুলো না আসতো, হয়তোবা এই গাছগুলো সরিয়ে ফেলতে কি করতে আসে। যাই হোক, আসার কথা হচ্ছে জেলা প্রশাসন বলেছে এগুলো সরিয়ে ফেলবে এবং দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে এই 3টি গাছ সরিয়ে ফেলা হবে। কিন্তু একটি প্রশ্ন কিন্তু থেকে যায়, বেওয়ারিশ গাছ যেমন আমরা জানি, ঠিক তেমনই বেওয়ারিশ গাছ বলতেই হয়, গাছ গাছ। ভালো থাকবেন। আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।